বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারাই দেখছেন আলম সেন্টারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তো এই আমরা আরসিসি লাইনের কাজ করতেছি। তো বাসা ভাই এই যে পাইপ দিছো, আমরা এই যে প্লাস্টার করে নিতেছি। প্রায় ভিডিওতে বলি যে গাঁথনি ওপরে পাইপ না লাগায় প্লাস্টারের কইরা তারপরে পাইপ লাগাবেন, তাইলে আর এই বৃষ্টির পানি যায় ঘামবে না, ওয়াল আর ঘামবে না। তো সেই জন্য আমাদের কিন্তু কাজেরও ক্ষতি হইতেছে, হইলেও যেহেতু বিল্ডিংটার আর কি কাজটা সুন্দর হোক আমরা সেটা চাই। এখন এই যে পাইপটা লাগাইছো, হ্যাঁ, এই পাইপটা উঠবে কোন দিক দিয়ে? এই পাইপটা উঠবো আপনার এই সাইড দিয়ে। তাহলে এনে দিছো, ঠিক আছে, বিন থেকে 10 ইঞ্চি এইখানে দিছি। বলতে এখানে আমারও কিছু ভুল আছে, আবার রাজমিস্ত্রিও কইছে যে হের গাঁথনিতে সমস্যা হবো পাইপটা দিলে, কিন্তু হ্যাঁ তো আর বোঝা না। আমি প্রথমে এটা এই জায়গা দিছি, তুমি হের কথা মাইনে নিছো? রাজমিস্ত্রি কইছে আর যে মানে এই পাইপটা হইবো এই অ্যাঙ্গেল, তাই না? এটা এনে পড়া যাইবো, তাহলে ওই গাঁথনি কাটাবো, মানে এমনি দিলে মজবুত হইবো না, এটাই বুঝাইছে। তুমি হেটাই মাইনে নিছো? এটা মাইনে নিছি বলতে হ্যাঁ কইছে গাঁথনিতে সমস্যা হবে। পরে আমি বললাম তাহলে এই সাইডে চাপায় একটা অফসাইড মেরে দেবো, কিন্তু অফসাইড মারলে যে খারাপ দেখাবো এটা আর বুঝতে পারিনি। তখন এদিকে যে গাঁথনি নাই, এদিকে কি ক্ষতি হইব? ক্ষতি তো হবই অবশ্যই। আমি কইছি না না, এই বরাবর যে গাঁথনি নাই, হ্যাঁ, এতে কি সমস্যা হইব? সমস্যা হবো তো, পানি লিক করবো। হেরি বেটা, পানি লিক করবো কি লিগা? আইজা তো মালমূল কিচ্ছু নাই, তাহলে পানি জায়গা লিক করবে? আরে বেটা, মাল ছাড়া কি পাইপ লাগাবি তুই? মাল ছাড়া তো লাগাবো না। এখন হেরে কইছি মনে করেন যে মালদা বইরা দিতে। কত বড় গাদা দেন! রাজমিস্ত্রির কাজ শিখাইবো, সেনারি কাজ ও আর ওরে শিখাইয়া গেছে, মুরগি ওরে বানায়া গেছে, তুই মিস্ত্রি আর পরিচয় দিস না। যাই হোক, আমি ওর মাধ্যমে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জিনিসটা বুঝাইতেছি। এই পাইপ হওয়ার কথা কোথায়? এই পাইপটা হবো আপনার এই জায়গায় এরকম অ্যাঙ্গেল করে, ঠিক আছে, এরকম পাইপটা হবো এরকম অ্যাঙ্গেল করে এই হইব, তাই না? হ্যাঁ। তাহলে তুমি এনে দিলা, এটা একটু খেয়াল করলা না? ভাই তখন তো মাথায় ছিল না। আচ্ছা, মাথায় ছিল না। তোমার যে সাথে যারা আছে তারা কি এই জিনিসটা খেয়াল করে নাই? এই জিনিসটা তারা খেয়াল করছে, ঠিক আছে, কিন্তু ভুলটা কোন জায়গায় এটা বলে নাই আমাকে। মানে তোমার তাইলে আমারে বলতা, ওরা যেহেতু বলছে সাথে সাথে আমারে ফোন দিতা বা ভিডিও কল দিতা। এই জায়গায় ভুল হইছে, 4বার আমারে ভিডিও কল দিছে। তো দেখেন, যাই হোক, কাজটা অত বড় যে ক্ষতি করে আলাইছে তা না, কিন্তু আমার কথা হইছে এই যে ছোটখাটো ভুলগুলা, এইগুলা যদি ওরা না খেয়াল করে, সর্বক্ষণ আমি এই জন্যই সাইড একটা করে নেই, এটা শেষ করব করে আবার আরেকটা নেব, মানে আমি যেন সাইডে নিজে স্টিল থেকে এই কাজগুলো করতে পারি। কারণ আমি ছাড়া আমি কারো বিশ্বাস করতে পারি না, কারো কাজ আমার পছন্দ হয় না। যদিও পাই পছন্দের কাজ, তারে আর বেশি দিন রাখতে পারি না, চলে যায় নাকি? এগোরে শিখামো, কবে যে এরাই যাইবো গা আল্লাহ জানে। তো এরকম আমি 20-22 বছর ধরে এই একই অবস্থায়। তো যাই হোক, আবার এই যে পাইপ ঠেকাই দিছো, তো এই পাইপটা আমার 1/2 ইঞ্চি ফাঁকা দেওয়ার দরকার ছিল। তাহলে এই যে প্লাস্টার করতেছি কি লেগা, প্লাস্টারের উপরে পাইপ উপরে, তাহলে 3-4 ইঞ্চি এনে প্লাস্টার গাইছে। তাহলে যদি তুমি ঠেকাইয়া দিলা, কতগুলো এনে ভুল করছে দেখছো নাকি? হ্যাঁ, আচ্ছা, তাহলে এইরকম এই কাজগুলা যদি কাজ সারা জীবন করবা, এই যে যদি মাথায় না নেন নিজের থেকে, এই যে নিজের থেকে, আমি সর্বক্ষণ তোমারে দেখায় পারবো না, তোমাদের নিজেদের থেকে মাথায় নিতে হইব। দরকার হলে আমি যেটা দিয়ে গেলাম, এক এক জায়গার কিন্তু কাজ এক এক রকম, এক এক বাথরুম ওয়ারিং করো এক এক রকম না? হ্যাঁ নাকি? অবশ্যই। আমরা যে বাথরুম ওয়ারিং করি, এই বাথরুমটা একরকম, ওই পাশে যায় আর একরকম। হ্যাঁ, তো কাজ কিন্তু মানে কাজ করতে করতে কাজের বিভিন্ন সিস্টেম বের হয়ে আসে। তো যাই হোক, আমাদের এখানে 2টা পাইপ দেওয়ার কারণ হইছে গোসলের পানি আসবে এই বামেরটায়, আর ভিতরেরটায় হবে ময়লার পানি। তো এটা হইছে সেপারেট, ওয়েস্ট ওয়াটার সেপারেট, ময়লার লাইনটা হইছে সেপারেট। তো এই যে সমস্যাটা, এটা আপনাদের কাছে তুলে ধরার মানে হইতেছে আমার এই ভাইয়াকে ছোট করার জন্য না, ওরে ছোট করার জন্য না কিন্তু। হ্যাঁ বাসা, তুমি কি মনে করতেছো? না ভাই, না ভাই, এটা একটা শিক্ষা। হ্যাঁ, আমি যে ভিডিও করতেছি, আমি ভিডিও করি, ওরাও জানে। আমি কখনো ওদেরকে আমি ছোট করে, এরকম ভুল মারাত্মক ভুল থাকে,
আমি ওগুলো ধরি না, নাকি যদি ধরি আমার ভিউ বাড়তো, আমার আরো ফলোয়ার বাড়তো, লাইক শেয়ার হইতো, কিন্তু আমার ওইটা দরকার নাই। ওদেরকে আমি ছোট করে আমি বড় হওয়ার আমার কোনো ইচ্ছা নেই, ঠিক আছে? তো এই জন্যই মূলত আমি ওর সামনে নিয়ে ভিডিওটা করলাম, যেন এটার মাধ্যমে আমার লোকগুলাও যেন শিক্ষা পায় এবং আপনারাও যেন সতর্ক হন। তো বিদায় নেই নাকি? ঠিক আছে, এখন তাহলে এটা ভাঙ্গা এইভাবে করবা, পরবর্তী যখন আরসিসি লাইন টোটাল আমি ভিডিও দেবো তখন আবার দেখতে পারবেন যে এগুলা কিভাবে করছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।